হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, এই হচ্ছে টিভিএস এন্টর্ক স্কুটার। তো এই গাড়িটার ফুল সার্ভিস কাজ হবে। তো সার্ভিস কাজে আমি কি কাজ করেছি তোমাদের দেখাচ্ছি এক এক করে সব। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো না কেটে। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে এইরকম আরও ভালো ভালো সার্ভিস ভিডিওগুলো, অন্যান্য কাজের ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছেই পৌঁছবে। তো চলো, এই গাড়িটার সার্ভিস কাজ আমি কি করেছি সব দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ ব্রেক শ্যুটের অবস্থা, ব্রেক শ্যুগুলো মানে খুলে চলে এসছে। তো প্রবলেম হচ্ছিলো ব্রেক মারলে চাকাটা জাম হয়ে যাচ্ছিলো, চাকাটা ছাড়ছিল না। তো চলো আমি সার্ভিস কাজটা করি। এগুলো যে ব্রেক যে ক্যাম আছে, ক্যামগুলো সব গ্রিস করব, যে শ্যাফটটা আছে শ্যাফট গ্রিস করব। তো চলো দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে সার্ভিস কাজে কী করা হয়। এই গাড়িটার ব্রেক শ্যুটা খারাপ আছে, দেখতেই পারলে। তো ব্রেক শ্যুটা পাল্টাবো, তার জন্য আমি ব্রেক ক্যামটাকেও গ্রিস করে দেব। ব্রেক ক্যামটা গ্রিস করলে কি হবে, ব্রেকটা ভালো ধরবে, স্মুথ হবে, ক্যামটা ভালো খেলবে। তো চলো দেখতে থাকো। এই যে দেখতেই পারলে আমার পেছনের চাকার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি ফিল্টারটা খুলছি। ফিল্টারটা খুলে, ফিল্টারটা খারাপ ছিল, ওই যে দেখতেই পাচ্ছ ফিল্টারটা অরিজিনাল ফিল্টার দেওয়া হয়েছে, ফিল্টারটা নতুন ফিল্টার দিয়ে ফিটিং করলাম। এরপর আমি ক্লাচ কভারটা খুলবো, কারণ স্কুটি সার্ভিস গাড়িতে ক্লাচ কভার খোলাটা মাস্ট। কারণ কি, যে কিকার যে পেনিয়াম আছে, পেনিয়ামটা গ্রিস মোবিল করতে হয়, প্লাস ক্লাচ কভারে ধুলো থাকে। তো যে ক্লাচ বাটিটা আছে, ক্লাচ বাটিটা ধুলো ধরে থাকলে কি হবে, গাড়ি টানার সময় একটা ঝাটকা টান দেবে। তো চলো ক্লাচ কভারটা খুলে নেওয়া যাক। খুলে নেওয়ার পর দেখাচ্ছি তোমাদের যে ক্লাচ কভার কত নোংরা থাকে। তো ক্লাচ কভার যদি না খোলা হয়, তার জন্য কি হয় দেখতেই পারবে, যখন হাওয়া মারা হবে কত পরিমাণ ধুলো রয়েছে। এই ধুলোটা যদি না বার করে দেওয়া হয়, তাহলে কি হবে, গাড়ি চালানোর সময় একটা কিচকিচ করে আওয়াজ আসবে, গাড়ি টানার সময় আওয়াজ আসবে, গাড়ি যখন ফার্স্ট চালানো হবে তখন একটা ঝাঁকুনি দেওয়া, একটা
হ্যাচকা টান দেয়, এরকম একটা মোশন আসবে। তো সেই সব জিনিসগুলো ক্লাচটা ওয়াশ করে দিলে এই জিনিসগুলো হবে না। প্লাস বেল্ট খারাপ আছে কি ভালো আছে এইগুলোও সব দেখে নেওয়া যাবে। তো চলো দেখতে থাকো। আমাদের প্রতিটা সার্ভিস গাড়িতে ডিশের কাজ করে দেয়, ডিশের ক্যারি প্যাডটা গ্রিস করা হয়, ডিশের শ্যুটা ওয়াশ করা হয়। তো চলো তার জন্য ডিশটা খুলে নিচ্ছি আগে, তবে চাকাটা খুলবো। চাকার বিয়ারিংগুলো হাওয়া মারার আগে আমি বিয়ারিংগুলো চেক করে নিয়েছি। এই যে বিয়ারিংটা খারাপ আছে, এই বিয়ারিংটা আমি পাল্টে দেবো। বাদবাকি যে আরেকটা বিয়ারিং আছে ওইটা ঠিক আছে। তোর জন্য ওই বিয়ারিংটা আমি হাওয়া মেরে তারপরে নতুন করে গ্রিস করব। নতুন বিয়ারিংটা যেটা দেবো ওটা নতুন বিয়ারিংয়ে গ্রিস থাকে, তাও আমি তার মধ্যেও গ্রিস করে দেবো বিয়ারিংটা। তো চলো দেখতে থাকো।
নতুন বিয়ারিংটা গ্রিস করার কারণ এটাই, কারণ নতুন বিয়ারিংয়ে খুব সামান্য গ্রিস দেওয়া থাকে। তো এই গ্রিসটা কী হবে, কিছুদিন বাদে তো মানে শুকিয়ে যাবে। তো গ্রিসটা যদি পুরো ভরাট থাকে তাহলে গ্রিসটা শুকাতে অনেক দিন টাইম লাগবে, গ্রিসটার উপর কোনো এফেক্টও আসবে না, বিয়ারিংটা তাড়াতাড়ি নষ্টও হবে না। তো হাইড্রোলিক অয়েলটাও পাল্টে দেবো, তার জন্য হাইড্রোলিকটা খুলে নিচ্ছি। তো চলো হাইড্রোলিক অয়েলের অবস্থাটা দেখাই। 12,000 রান করে গেছে। তো হাইড্রোলিক অয়েলটা ড্রেন করে তোমাদের দেখাচ্ছি হাইড্রোলিক অয়েলটা পুরো কী অবস্থা হয়েছে। তো এই দেখো, এই হলো হাইড্রোলিক অয়েল। হাইড্রোলিক অয়েলের কী অবস্থা বুঝতেই পারছো। তো হাইড্রোলিক অয়েলটা পুরো খারাপ হয়ে গেছে, তার জন্য আমি হাইড্রোলিকটা ওয়াশ করে নিচ্ছি। তো এই দেখো হাইড্রোলিক অয়েলটা আমি নতুন হাইড্রোলিক অয়েল দিচ্ছি। হাইড্রোলিক অয়েল দিয়ে হাইড্রোলিক অয়েলের প্রেশারটা দেখে নেব, প্রেশারটা দেখে তবে হাইড্রোলিকগুলো ফিটিং করব, তারপরে চাকা ফিটিং করব, তারপরে বাদবাকি যা কাজ আছে প্লাগ, অ্যাক্সিলেটার এগুলো করতেই হবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে মোবিলটা ড্রেন করার পর আমি মোবিলটা মতুলের মোবিল দিচ্ছি, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। দিয়ে আমি গাড়ির ডিগি লাগিয়ে গাড়িটা স্টার্ট করব, হাওয়াগুলো চেক করব,
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা। বলছি 1200 টাকা মার আর আমি 1200 টাকা মেনটেন, 1200 টাকা মার নাম্বার দেখছি। বুঝতে পারছিস?